ইসলামের তথাকথিত রাষ্ট্রের কোনো ধারণা নাই। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন না। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে। আমি ধার্মিক না, আমি নাস্তিক, এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরো অন্য কারো, এই যে আমার বোন যে ব্যাখ্যা দেন এর মধ্যে ব্যাখ্যা, এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট। আমাদের খুব ফোকাস থাকতে হবে যে গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা। গণসার্বভৌমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি। তার জন্য আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছে, এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু ভঙ্গ হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন না, এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে। কারণ এটা একটা জাতিবাদ থেকে আসে, বিভিন্ন ইডিওলজি সম্পর্কে আমাদের অস্পষ্টতা থেকে এটা ডেভেলপ করে যে আমি হলাম মুসলমান, ফলে আমি হিন্দুকে দমন করা আমার অধিকার, আমি সংখ্যাগরিষ্ঠ, আমি হিন্দুকে দমন করি। অথবা আমি সেকুলার, আমি এই যে সন্ত্রাসের নাম দিয়ে এরাকে হেফাজতকে মারবো, আমি 5 ঘটনা ঘটাই দিব, আমি শাপলা একটা রক্তাক্ত কাণ্ড ঘটাই দিব, যেহেতু সেকুলারিজম এবং বাঙালি জাতিবাদকে আমাকে কান করতে হবে। এই হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যায়। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে, এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে এই মানুষ নশ্বর, ফলে মানুষের পক্ষে কখনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব, একমাত্র আল্লাহ সত্য। একমাত্র আপনি পৌঁছাতে পারেন কিভাবে? একমাত্র আপনার রুহানি, আপনার জিহাদের মধ্যে দিয়ে সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা, আপনার আমলের দ্বারা সত্যের নিকটবর্তী হওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে। এবং সেই নিকটবর্তী হওয়ার চেষ্টাটা ব্যক্তি জীবনে যেমন, সেই নিকটবর্তী হওয়ার চেষ্টা তার সামাজিক জীবনে হতে হবে। ফলে সমাজকেও রুহানিয়াত গুণ সম্পন্ন হতে হবে, মানে সে দিব্যগুণ সম্পন্ন হতে হবে। এবং সেই জন্য যে সমাজটা গঠন করা, এটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য, লক্ষ্য। ইসলামের তথাকথিত রাষ্ট্রের কোনো ধারণা নাই, কখনোই ছিল না। কেন? কারণ ইসলাম যখন এসেছে তখন আধুনিক রাষ্ট্র গঠিতই হয়নি। খেলাফত ছিল, খেলাফত মানে রাষ্ট্র না, খেলাফত যে প্রশাসন ক্ষমতা। আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর, গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে। ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন, আমার ভাই সুন্দর কথা বলেছেন, মনে ধারণ করেন, তাহলে প্রথম কাজ হবে আপনার গ্রিক খ্রিস্টীয় যে চিন্তা, তার যে রাষ্ট্র চিন্তা, তার বিরুদ্ধে দাঁড়ানো। প্রথম আপনার বিরুদ্ধে গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্রটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান, সেটা পরজীবী, সেটা সমাজের ঊর্ধ্বে থাকে, সারাক্ষণ শোষণ করে, এবং সে বিভক্ত করে সমাজকে, ধনী গরিব, অভিজাত, কেমন দিনহীন, এই ভাগগুলো সে করে। এই রাষ্ট্র ইসলাম কখনোই চায়নি। ফলে ইসলামের যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন, সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক না। কেন? কারণ সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। খুব সিম্পল ভাবে, খুব কঠিন কিছু না। কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম, আপনি তৎক্ষণাৎ আপনি খ্রিস্টান। আপনি যতই বড় কথা বলেন, রাষ্ট্র ইসলামটা কখনোই সভরেন না। পিপল ইজ সভরেন। কেন? পিপল কেন সভরেন হতে পারে? কারণ হলো এই পিপল কিন্তু সমষ্টিগত পিপল, মিনস কালেকটিভ। সমষ্টিগতভাবে সে কেন সভরেন? কারণ সে আল্লাহর খলিফা, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে সে কিন্তু সমষ্টিগতভাবে একটা রুহানি সত্তার অধিকারী হতে পারে। এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে, এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী, এবং তারা পরস্পরের সঙ্গে একটা সামষ্টিক, একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। আপনি আমার খালাতো ভাই হতে পারেন, মামাতো ভাই হতে, আমার আপন ভাই হতে পারেন, আমার আপন বাবা হতে পারেন, আমার মা হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র
আল্লাহর মারফতে, মেডিয়েটেড বাই দ্য ডিভাইন এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা ইসলামে বলি শাহাদাত। শাহাদা বলি সাক্ষ্য। আপনি উপলব্ধি করতে হবে যে আপনি একটা রুহানি সত্তা, এটা হলো শাহাদার অর্থ। আর শাহাদা সহজ করে বলতে পারি, এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন, তারাই উপলব্ধি করেছে যে জীবের জীবনের কোনো অর্থ নাই, একমাত্র মানুষের জীবনের অর্থ যদি সে রুহানি সত্তার অধিকারী হতে পারে। ফলে রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, কারণ সে সমষ্টি স্বার্থ সে ধারণ করেছে তাদের জন্য। এই যে ধারণা যদি আপনারা না ঢুকাতে পারেন, তাহলে কোরআন পড়ে আপনার লাভ হবে না, খাওয়া